ফোন দিছি তখন আগুন আগুন চিল্লাইছে, একটুকি আমি শুনছি, তারপর ফোন বন্ধ। বড় বড় কয়েকটা শিল্প গোষ্ঠীর কারখানা এখানে থাকার কারণে এই বিষয়ে কোনো দৃশ্যমান স্টেপ আমরা কখনোই দেখতে পারি না। আমার স্বামীরে খুঁজে পাই না, আমার স্বামীরে খুঁজে পাই না, কোনো মেডিকেলে নাই আমার স্বামী, ঢাকা মেডিকেল নাই। আমার ছেলে পাঠাইছি, এখনো এনেই আছে, পায় নাই আমার ছেলে। আমার ছেলে 1 ঘন্টা ধরে খুঁজতে আছে, আমি নিজেই খুঁজাইছি, ইসলামীতে খুঁজছি, ইবনে সিনায় খুঁজছি, আপনি ঢাকা মেডিকেল সরদি এদিকে যা আছে ছোটখাটো হসপিটাল সব খুঁজে এখন আইছি, কোনো জায়গায় পাই না আমার স্বামীর। যদি মারা যায় থাকে আল্লাহ নিয়ে যায়, তাও তো লাশটা তো দেখাইব, তাও তো কিছুই পাইতেছে। 4 তলার দোতলায় কাজ করতো, নাম জানি না আমি, আমি তো শুধু অপাটা নাজমুল ইসলাম। 40। 11:30 বাজে আমি ফোন দিছি, আমার স্বামী 11:30টায় ফোন দিছি, তখন আগুন আগুন চিল্লাইছে, একটুকি আমি শুনছি, তারপর ফোন বন্ধ। কাজ করতেছি, হঠাৎ করে আমার বসে জানলাদের দিকে তাকাইছে, তাকাইতে আগুনের দা, পরে সবাই কইতেছে সবাই বাড়ো, আমরা বাড়ি গেছি, বাড়ি এনে দাঁড়াই লিছি, আমার ভাই সামনে কাজ করে, কেমিক্যালের সামনেই কাজ করে, মানে দাঁড়ানি কি করছে, দাঁড়ানে বাইরে থেকে গিয়ে তালা মেরা বাইক পলাই গেছে, একটা লুকো বাড়িতে নেই, 4 তলারটি জানলা ভেঙে লাফায় পড়ছে, 3 তলারটি বাড়ি দাঁড়ানি। আমরা দেখি গাড়ি দিয়ে নিয়ে যাইতেছে, আমরা দেখি একটু, হেরা দেখতে দেয় না, হেরা ঠেললাম করে পিছনে নিতেছে, কিসের জন্য পিছনে নিতেছে, হেরা দেখতে দিব নাম করে, বা ঠিকানা ওখানে কোন হসপিটালে নিয়ে যাইতেছে, কিসের জন্য ঠিকানাটা দেয় না, জিজ্ঞাসা করছি, এনার কয় না, এনার ঢাকা মেডিকেলে নিতেছে, সবাই বলছে 2.5 দিনে মেডিকেলে নিছে, ঢাকা মেডিকেল, এটাকে হয় সকালতে তারা মানুষ নিতে আছে, সকালতে তারা মানুষ নিতে আছে, সকালতে তাদের কইতে আসি যে আমাদের বলেন কোন হাসপাতালে নিতে আছেন, একটা কথা বলে নাই, একটু আগে আইসা বলতে আছে ঢাকা মেডিকেল আমরা নিতে আছি, তো সকালবেলা বইলা দিত যে মানুষগুলো নিচে তারা তাদের বিশ্রী পাইতো, মানে এমনিতে সব লাশ নিয়ে যেতেছে, আমরা দেখতে পারতেছি না কি আছে জীবিত না মৃত্যু, আমরা দেখতাম নাম করে ঢাকায় ফেলাই দিতে সময় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা এখানে ঘটে, তার পাশাপাশি শ্রমিকদের সাথে বিভিন্ন সময় গার্মেন্টসের বেতনাদি নিয়ে ঝামেলা হয়, সেখানে প্রায় এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষ প্রায় আসে, এবং কয়েকদিন আগেও সেনাবাহিনী সহ পুলিশ এসে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তার পাশাপাশি এই জায়গাটায় যখন আমাদের আবাসিক এলাকা হওয়ার সুবাদে এবং শিক্ষার্থী নির্ভর এলাকা, এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, তার পাশাপাশি এই গার্মেন্টসের কারণে এই রাস্তার জ্যাম থেকে শুরু করে যত ধরনের ঝামেলা আছে সব কিছু নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। এবং এই কেমিক্যাল ফ্যাক্টরি শুধুমাত্র একটা না, আপনারা যদি খোঁজ নেন এই 3-4টা রোডে যে শিল্প এলাকা আছে, এখানে আরও এরকম অনেক ফ্যাক্টরি আছে যেগুলো অত্যন্ত ডেঞ্জারাস, এবং ছোট্ট কোনো একটা আগুন বা যে কোনো ইনসিডেন্টের মাধ্যমে যে এখান থেকে এরকম বড় ঘটনা আবার ঘটতে পারে সেটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আগে যখন জুলাই আন্দোলন হয়, জুলাইয়ের 16 তারিখ যখন আমাদের এখানে আক্রমণ হয়, তখন কিন্তু এই গার্মেন্টসগুলো সব বন্ধ হয়ে এই গার্মেন্টসের কতিপয়, আমি সবার কথা বলবো না, বাট গার্মেন্টসের কতিপয় পূর্ববর্তী সময়ের যারা আওয়ামী সন্ত্রাস ছিল তাদের সাথে এসে কিন্তু স্টুডেন্টদেরকে এখানে আক্রমণ করেছিল এখানকার মানুষজনই, এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দীর্ঘকাল ধরে কিন্তু করতেছি। তবে বড় বড় কয়েকটা শিল্প গোষ্ঠীর কারখানা এখানে থাকার কারণে এই বিষয়ে কোনো দৃশ্যমান স্টেপ আমরা কখনোই দেখতে পারি না। আমরা কি জানবো, আমরা জানবো না, আমরা জানবো না, আমরা কিভাবে জানবো, আমরা কিভাবে জানবো, পাইছি না, এ সন্তান পাই নাই, এ নামে সন্তান নাই, এভাবে বলবো, তাহলে আমরা কিভাবে বলবো, গেট লাগাই দিয়ে গেছে, মারা গেছে, সবের ঘুম করে আগুন লাগার পরে আমার ভাই